হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি এত জিনিসপত্র নিয়ে কি করছি, তারপরে আমি এতদিন ভিডিও পোস্ট করিনি। আসলে আমি একটা ছোট্ট বিজনেস প্ল্যান করেছিলাম, আর সেটা আস্তে আস্তে আমি শুরু করতে চলেছি। তো এই হলো সেই বিজনেস প্ল্যানের সবকিছু। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি বিজনেসটাকে আস্তে আস্তে উপরে তুলতে পারি। কি আনবক্সিং করছিস? গেস করো কি? অনেকেই গেস করেছে, তুমি গেস করতে পারছো না। বাবা, এর মধ্যে টিভি নেই, কিন্তু এর মধ্যে আছে তোমার ওভেন। এই যে 3 বার্নারের ওভেন নিয়ে এসেছি কালকে প্রেস্টিজের। তো সেটা কালকে আনবক্সিং করা হয়নি, কিন্তু তোমাদের দেখাবো বলে। আর তার সাথে আছে এই যে ঝাঁঝরি আছে, মানে আমরা যেহেতু এটা খাবারের দোকান খুলেছি সেই জন্য সবকিছুই লাগবে। তার জন্য আস্তে আস্তে সবকিছু কেনাকাটার চেষ্টা করছি। আর এই পাওনাটা তোমাদের কেমন লাগলো আসলে দেখো, ব্ল্যাক কালারের আছে। তো অনেকেই জেনে গেছো আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন খুলেছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। আর কি সেই জন্যই এই ছোট ছোট জিনিসপত্র কেনা। আর ছোটোখাটো বলতে আমার না ওভেনটা খারাপ হয়ে গেছে, তার জন্য কালকে একটা অর্ডার এসেছিলো, অর্ডারটা দিতে আমার খুব সমস্যা হচ্ছিলো। আর সেই জন্য চলে গেছিলাম একটা 3 বার্নারের ওভেন কিনতে। তো ওভেনটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এখন আমি এখানে সবজিগুলো সব বানিয়ে রাখছি, কেননা এই ক্লাউড কিচেনে না যখন তখন অর্ডার চলে আসে। আর এখানে আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। আমার যেহেতু চিকেন কষা আর প্লেন ভাতের অর্ডার ছিল, তার মধ্যে আমাদেরও খিদে লেগে গেছিলো, কটা খেয়ে নিচ্ছি। টাটা, বাই বাই। তো দুপুরের খাওয়া খেতে বসে গেছি। আমার বর এত সুন্দর চিকেন রান্না করেছে, মনে হচ্ছে মানে আমার আগে থেকেই পেটে সুতোয় ডন মারছিল এরকম। ও দারুণ দারুণ। আমরা তো এত রাতে কি করছিস তুই? এখন মশলা রাখবো বলে যে কৌটোগুলো নিয়ে এসেছিলাম, আর আগে যেগুলো ছিল সেগুলো সব মেজে এখন মশলা রাখবো। তারপর নতুন আমরা রেস্টুরেন্ট ওপেন করেছি, এখন হাতের কাছে সব কিছু না রাখলে হবে না। কি ব্যাপারে এত সব ছিটিয়ে নিয়ে তুই কি করছিস? এত সব ছিটিয়ে নেই যে যখন তখন অর্ডারগুলো চলে আসছে, তার জন্য আমি আগে থেকে বানিয়ে রাখছি। সব বানিয়ে সব ধুয়ে রাখতে হবে। সব কাজেরই একটা কাজ, কিন্তু পরিষ্কার না হলে কোনো কিছুই ভালো লাগে না। তাও আবার একবারে এত সবজি কাটছিস? একবারে সবজি কাটছি, কারণ তখন তখন যে কোনো জিনিসের অর্ডার চলে আসতে পারে। কারণ কালকে রাত্রে যেমন ভাত আর মাংসের অর্ডার এসেছিল, তার জন্য আজকে সবজি বানিয়ে রাখছি। আগে যদি প্লেন ভাত আর সবজির অর্ডার আসে, তার জন্য একবারে বানিয়ে রাখছি, পরে এতটা ছোটখাটো করতে হবে না। 12 পিস লুচি আর 6টা চিকেন কষা, আর সাথে আছে এই যে ঘুগনি। তো আমার প্রায় হয়ে গেছে, এখানে বড় রেডি করছে। তো আজকে রাত্রে ছিল এই পার্সেল। কটা অর্ডার পার্সেল হলো? আজকে 2টো অর্ডার পার্সেল হয়েছে। একটা ছিল 12 পিস লুচি, চিকেন কষা, 2টো অমলেট, আর একটা ছিল ডিম পরোটা, আর হচ্ছে কি যেন ছিল চানা মশলা। এই ছিল। আর এখন রাতের জন্য অর্ডার করছি, কারণ রাতে আমাদের ড্রাই চিলি চিকেন, সাথে রুটি আছে, তরকা আছে, ঘুগনি আছে, এই খাচ্ছে, আরো পরোটাও আছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা অর্ডার পেয়ে গেছি মিক্স ফ্রাইড রাইসের। আর এখানে এই যে হচ্ছে মিক্স করা, এই যে এখানে আছে চিকেন, এখানে আছে এগ, এই দিয়ে হবে মিক্স ফ্রাইড রাইস। বাবা করুন, আজকে প্রথম অর্ডার সকালে ঘুম থেকে উঠেই আজকে আমরা এই অর্ডারটা পেয়ে গেছি। সকাল সকাল কি অর্ডার ছিল আজকে? আজকে সকাল সকাল ফার্স্ট অর্ডার আছে চিকেন ফ্রাইড রাইস, মানে চিকেন ভেজ ফ্রাইড রাইস। এই যে তোমাদের আশীর্বাদে আমাদের অর্ডারটা ভালোই চলছে। সবে মাত্র আরেকটা অর্ডার দিয়ে আসলাম সকালবেলার থেকে, আজকে একটু রেস্ট পাইনি। হ্যাঁ, সবে মানে এখন কটা খাবো, তারপরে যদি আবার অর্ডার চলে আসে সেই খাওয়া বাদ দিয়ে আবার উঠে বসতে হবে। তো এই যে এখন আমাদের রেডি হলো চানা মশলাটা, দেখি। এই যে আবার রেডি হলো চানা মশলা, কারণ চানা মশলা লুচি আর ঘুগনিটার চাহিদাটাই বেশি। চিকেনটাও আছে, তাই না? চিকেনটাও আছে। তো ফাইনালি আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এখানে এবার তরকারিটা প্যাক করবো, প্যাক করে তারপরে বাইরে আবার দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। আর এই দেখো আমার তরকা কেমন হয়েছে বলো। এখন একটু কিচেনটা বন্ধ করলাম, এখন 2 ঘন্টা মতন একটু রেস্ট নেবো, আবার 6টার সময় দোকানটা খুলবো। দোকান বলতে কি বাড়িতেই, ক্লাউড কিচেন যেটা,
সেটা আবার 6টার সময় খুলবো। আর সেই সকাল 7টা থেকে লেগেছি, এখন একটু রেস্ট নিচ্ছি, স্নান টান করে কটা কোনো রকম খেয়েছি, এখন আবার শুয়ে। তো এখন বাজে 11:45। তো আমাদের কাজ এখন কমপ্লিট হলো, এখন ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। তার আগে মনে করলাম একটু বসে রেস্ট নিয়ে নিই, কারণ সারা দিন ধরো সেই একবার এদিক একবার ওদিক রান্না করা করতে করতে সময় কেটে গেছে। তো এখন সত্যি কথা বলতে এত পরিমাণে হাওয়া লাগছে ছাদে, এসে একটু বসলাম, ঠিক 12টার সময় যেয়ে ঘুমোবো।